হাই কৃষ্ণ এডি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো একটি পেন ড্রাইভকে কীভাবে আমরা বুটেবল বানাবো। তো আমরা অনেকেই ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করে থাকি এবং ল্যাপটপ বা ডেস্কটপ অনেক সময় আমাদেরকে ফরম্যাট করতে হয়। এবার আমরা যদি সেই ল্যাপটপ বা ডেস্কটপটি ফরম্যাট করি তাহলে কিন্তু আমাদের একটি বুটেবল পেন ড্রাইভ প্রয়োজন। আমরা কিভাবে পেন ড্রাইভটি বুটেবল তৈরি করব সেটি আমি এই ভিডিওতে শেখাবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো পেন ড্রাইভকে বুটেবল তৈরি করতে গেলে সবার প্রথমে আমাদের একটি পেন ড্রাইভ প্রয়োজন। তো প্রথমে আমাদেরকে গুগল ব্রাউজারটি ওপেন করতে হবে। ওপেন করার পর আমরা এই সার্চ অপশানে লিখব গেট ইনটু পিসি। গেট ইনটু পিসি লিখে এবার গেট ইনটু পিসি এখানে আমরা ক্লিক করে অপশানটিকে ওপেন করব। এবার এখান থেকে আমরা সার্চ করব উইন্ডোজ 10 লিখে গো অপশানে ক্লিক করতে হবে। তো সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু উইন্ডোজের বিভিন্ন রকম এখানে অপশান শো করবে, অর্থাৎ উইন্ডোজ 10 প্রো যে ভার্সনটি আমাদের প্রয়োজন এখান থেকে আমরা কিন্তু সেটিকে ডাউনলোড করে নিব। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর স্ক্রল করি তাহলে নিচের দিকে সিস্টেম রিকোয়ারমেন্ট ফর উইন্ডোজ 10 প্রো। তো এখানে দেখাচ্ছে আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ কিন্তু 4 জিবি র্যাম হওয়া চাই, হার্ড ডিস্ক হচ্ছে 16 জিবি, আর প্রসেসর হচ্ছে ইন্টেল ডুয়াল কোর অর্থাৎ হায়ার প্রসেসর আমাদের মেশিনে হতে হবে। এবার এখানে হচ্ছে ডাউনলোড 64 বিট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু উইন্ডোজ ফাইলটি ডাউনলোড হবে। তো এখানে কিন্তু আমাদের ডাউনলোড হচ্ছে। তো আমার কিন্তু ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। তো আমি কিন্তু অলরেডি ডাউনলোড করে রেখেছি, সেটি হচ্ছে উইন্ডোজ 10। তো এখানে কিন্তু আমাদের ফাইলটি ডাউনলোড করা আছে। এরপর আমাদের গুগল ব্রাউজারটি আবার ওপেন করতে হবে। ওপেন করার পর আমাদেরকে এখানে লিখতে হবে রুফাস। ক্লিক করে এই রুফাস আমাদেরকে ডাউনলোড করতে হবে। যেমন এখানে যে ফাইলটি আছে রুফাস, অর্থাৎ এখানে ক্লিক করে ডাউনলোড করতে হবে। তো আমার কিন্তু এটি ডাউনলোড করা আছে। এবার আমাদের কম্পিউটারে পেন ড্রাইভটি ইনসার্ট করতে হবে। তো আমি এখানে পেন ড্রাইভটি ইনসার্ট করলাম। ইনসার্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু দিস পিসি ফোল্ডারটি ওপেন করলে আমাদের পেন ড্রাইভটি এখানে শো করবে। তো আমার যে পেন ড্রাইভটি ছিল সেটি হচ্ছে 32 জিবি। এই পেন ড্রাইভটিকে আমি বুটেবল তৈরি করব। তো পেন ড্রাইভটি লাগানোর পর এবার আমরা রুফাস সফটওয়্যারটি ওপেন করব। তো আমার রুফাস সফটওয়্যারটি হচ্ছে এই ডাউনলোড অপশানে আছে। তো এখান থেকে আমরা এই রুফাস এটিকে ডবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম একটি উইন্ডোজ আসবে। তো এখানে ডিভাইস অর্থাৎ আমাদের পেন ড্রাইভটি এখানে শো করবে। এবার এখানে হচ্ছে বুট সিলেকশান, এখানে ডিস্ক অর আইএসও ইমেজ আমাদেরকে এই অপশানটিকে সিলেক্ট করতে হবে। আর সিলেক্ট অর্থাৎ এখানে ক্লিক করে আমাদের যে ডাউনলোড করা উইন্ডোজ ফাইলটি আছে সেটি কিন্তু এখান থেকে ওপেন করতে হবে। তো আমার ফাইলটি ছিল ডেস্কটপে উইন্ডোজ ফোল্ডারের মধ্যে। তো আমি এখান থেকে এই উইন্ডোজ এই ফোল্ডারটি ওপেন করব। এই ফাইলটি আমাদের ডাউনলোড করা ছিল উইন্ডোজের। তো এটিকে আমি সিলেক্ট করে ওপেন অপশানে ক্লিক করব। তো ওপেন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এবার ইমেজ অপশান, এখান থেকে আমাদেরকে স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন এই অপশানটিকে সিলেক্ট করতে হবে বা এটি থাকে ডিফল্ট হিসেবে। এবার পার্টিশন স্কিম, তো এখানে ক্লিক করলে দুইটি অপশান শো করবে, যেমন হচ্ছে এমবিআর জিপিটি। তো আমরা কোন অপশানটি সিলেক্ট করব। তো তার আগে আমাদের কম্পিউটারের সিস্টেমে দেখে নিতে হবে কোন অপশানে পার্টিশন করা আছে। তো আমরা কি করে দেখব সেটি আমি দেখাচ্ছি। তো আমরা যে কম্পিউটারে ফরম্যাট করব সেই কম্পিউটারে দিস পিসি এটিকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে ম্যানেজ অপশানে আমরা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পর এরকম একটি উইন্ডোজ ওপেন হবে। তো এখানে হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্ট, অর্থাৎ এখানে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে এখানে পার্টিশনগুলো দেখাবে, অর্থাৎ এই প্রথমে ডিস্ক 0 বেসিক এই অপশানটিতে রাইট ক্লিক করে আমাদের প্রপার্টিস অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে এবার হচ্ছে ভলিউমস এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে হচ্ছে এই যে পার্টিশন স্টাইল, অর্থাৎ এখানে মাস্টার বুটস রেকর্ড এমবিআর, তার মানে আমাদের এটি কিন্তু এমবিআর এ পার্টিশন করা আছে। তো আমরা এখান থেকে এমবিআর আমরা চয়েস করব। তো তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা এখান থেকে জিপিটি অথবা এমবিআর চয়েস করতে পারো। এমবিআর চয়েস করার পর এবার আমরা স্টার্ট অপশানে ক্লিক করব। এবার ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করে দিব। সঙ্গে সঙ্গে একটি মেসেজ আসবে, অর্থাৎ ওয়ার্নিং অল ডেটা অন ডিভাইস। এই অপশানটির মানে হচ্ছে পেন ড্রাইভে যদি কোনো ডেটা থেকে থাকে তাহলে কিন্তু সেটি ফরম্যাট হয়ে যাবে অটোমেটিক্যালি, অর্থাৎ রিমুভ হয়ে যাবে। এই অপশানটিতে ওকে করতে হবে। ওকে করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে ফরম্যাট স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ আমাদের এটি হতে একটু টাইম লাগবে। বুটেবল পেন ড্রাইভ কিন্তু তৈরি হচ্ছে। তো এটি কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে রেডি দেখাবে। এবার এটিকে আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে আমরা এই দিস পিসি এটিকে আবার ওপেন করব।
তো ওপেন করলে আমাদের পেন ড্রাইভটি কিন্তু এখানে এই বুটেবল তৈরি হয়ে গেছে, অর্থাৎ এটিকে যদি আমরা ওপেন করলে আমাদের এখানে কিন্তু কিছু ফাইল দেখাবে। এটি হচ্ছে সেটআপ ফাইল, অর্থাৎ আমাদের কিন্তু উইন্ডোজ 10 একদম রেডি। এই পেন ড্রাইভ দিয়ে আমরা যে কোনো মেশিন কিন্তু ফরম্যাট করতে পারবো। উইন্ডোজ ছাড়া কিন্তু মেশিন আমাদের একদম অচল। তো এরপরে অন্য কোনো একটি ভিডিওতে আমি কিভাবে ফরম্যাট করতে হয় সেটি শিখাবো। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।